إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আমি কয়েকটি কথা বলবো কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে। এক ভাই দীপ্ত কণ্ঠে বলেছে, আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলে নাই একজন মুমিন নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই ভাইয়ের কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? কেন কোরআনের বিরুদ্ধে আপনারা এরকমভাবে দাঁড়াইছেন? সাধারণ মুসলমানদেরকে কেন আপনারা লাঞ্ছিত করছেন? কেন সাধারণ মুমিনদেরকে আপনারা ঈমান হারা করছেন? আপনারা একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা সূরা মুমিনের 9 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত আমার বান্দারা এবং বান্দিরা, মোট কথায় যারাই 5 ওয়াক্ত নামাজের যত্নবান হবে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, ওই সমস্ত লোকরা ওয়ারিসদার হবেন কিসের? জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই সমস্ত লোকের ওয়ারিসদার। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ নিজেই বলেন, যারা ওয়ারিসদার তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদার। আর জান্নাতের 8টা তবকা, এর মধ্যে সবচেয়ে উত্তম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং বলেন, যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ খুব গুরুত্ব সহকারে খুশু গুজুর সাথে ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, শুধু খালি মালিক না, তারা জান্নাতুল ফিরদাউসে চিরদিন চিরকাল থাকবেন। সুবহানাল্লাহ। তো আসেন, হাদিসে আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা তাদের 5টা পুরস্কার দিবে। তোর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দান করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা ওই মুরু আলাইহিস সিরাত কাল বারক, ফুল সিরাতের ফুল বিজলির আকার পার করে দিন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার ওয়াইদখুলুল জান্নাত বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কালামে পাইলাম যারা ঈমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা যত্ন সহকারে সম্মানের সাথে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন, আর এই জান্নাতুল ফিরদাউসে তারা চিরকাল থাকবেন। হাদিস শরীফে পাইলাম আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দেবে, রিজিকের অভাব দূর করে দিবে, কবরের আযাব মাফ করে দিবে, ফুল সিরাতের ফুল ডান হাতে আমলনামা দান করবেন, ফুল সিরাতের ফুল বিজলিকে পার করে দিবে, বিনা হিসেবে জান্নাত দিবে। আর আমার ওই ভাই হিজবুত তাওহীদের এখন যে প্রধান আকারে কাজ করে সেলিম সাহেব, উনি দীপ্ত কণ্ঠে বলছে কোরআনের কোথাও নাই নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবে। নাউজুবিল্লাহ। সূরা আনকাবুতের আল্লাহ তাআলা বলেন এক আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনি যদি নামাজের মতন নামাজ পড়তে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনার বিবিকে বাধা দেবে। যত প্রকার অশ্লীল কাজ আছে সমস্ত অশ্লীল কাজ থেকে আপনি পরহেজ করতে পারবেন, আপনার বিবিকে বাধা দেবে। মানে কি? আপনি নামাজ পড়ার কারণে আপনার অন্তর আল্লাহমুখী হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন একদিন আপনার দ্বারা যত গর্হিত কাজ হইতো সব কিছু আপনি ছেড়ে দিয়েছেন। আজকে অনেক ভাই এমন প্রশ্ন, ভাই যে নামাজও পড়ে অন্যায় কাজও করে, এতে বোঝা যায় ওই ভাইয়ের নামাজ হয় না। নামাজ যেভাবে হওয়ার দরকার ওইভাবে সে নামাজ আদায় করে না, বিদায় সে গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে আল্লাহর হুকুম নবীর আদর্শটাকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালাম।